আমার ফোনে ১,৫০০ টাকা ঢুকেছে, আজ আমি এখানে এসেছি। কর্মসংস্থান গুলো ভালো হতো, ওই টাকাটা না দেয়। এই দেখুন ১,৫০০ টাকা ঢুকেছে আজকে। কতদিন বেকার ছিলাম, এখন সরকারি খাতায় রেজিস্টার বেকার হয়ে গেল। টাকা ঢুকেছে না, আর পাইনি। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। যুবশ্রী টাকা পেয়ে আমি মোদির সভায় এসেছি মোদিকে দেখতে। এই দুর্নীতি সরকার আমরা অলরেডি তুলে গঙ্গায় বিসর্জন করতেই এসেছি। ভাতা দিয়ে কি হবে বলুন? আমাদের ভাতা চাই না। ১৫০০ টাকা মাসে কিছু হয় না। ব্রিগেডের মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, কিন্তু বহু কর্মী সমর্থকরা দূর দূরান্ত থেকে আসছেন, বহু যুবক যুবতীরা আসছেন যারা আজকে যুবসাথীর হয়তো অ্যাপ্লাই করেছেন বা করেননি, কিন্তু এই মোদীর সভায় তারা আসছেন, এসে এখান থেকে কি বার্তা থাকে সেই বার্তা শোনাই তাদের মূল উদ্দেশ্য, এবং সেই কারণে বহু কর্মী সমর্থকরা তারা কিন্তু আসছেন এবং এসে এই মুহূর্তে ভিড় জমাচ্ছেন। এবং এই কর্মী সমর্থকদের মধ্যে থেকেই যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, বহু লোকজন তারা আসছেন। মোদীর সভা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ১,৫০০ টাকা করে যুবসাথীর টাকা দিয়ে কি মনে হয় কিছু হয়? কোনো কাজ দেবে না, আমাদের চাই চাকরি চাই। ভাতা নিয়ে পশ্চিমবাংলার মানুষ যুব সমাজ বাঁচতে চায় না, তাই চাই কর্মসংস্থান, চাই চাকরি। মমতা ব্যানার্জির পরিবর্তন হবে, মমতা ব্যানার্জিকে এখান থেকে বিসর্জন দিবে। কিন্তু যুবসাথী, যে যুবসাথীর টাকা যারা এসে ভিড় জমিয়েছেন তারাও পেয়েছেন। বহু লোকজন এই যুবসাথীর টাকা পেয়েছেন এবং দেখাচ্ছেন। ইন্দ্রাড়ি গ্রাম পঞ্চায়েত। একদিকে আজকে প্রধানমন্ত্রীর সভা, আপনারা এসেছেন, কিন্তু অপরদিকে যুবসাথীতে ১,৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। তা কি মনে হয় এই দেখুন আগের জন্যই করা? আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, কালকে আমার ফোনে ১,৫০০ টাকা ঢুকেছে, আজ আমি এখানে এসেছি। দেখতে পাচ্ছেন, কাল ঢুকেছে ১,৫০০ টাকা। তার মানে কি এটাই করতে হবে? এই টাকাটা দিচ্ছে, কার টাকা দিচ্ছে? আমার টাকা আমাকে দিচ্ছে, তার গাড়ি থেকে তো দিচ্ছে না। ঠিক আছে, কর্মসংস্থানটা আগে দরকার, চাকরি দরকার। মানুষ ভাতা দিয়ে কি হবে বলুন? ভাতা দিয়ে কিছু হবে? আমরাও বেকার। আপনাদের এলাকায় ওখানে যারা বিজেপি করছেন তারা সকলেই মোটামুটি অ্যাপ্লাই করেছিলেন? আমরা তা তো বলতে পারবো না, আমি করেছিলাম, আমি পেয়েছি। হ্যাঁ, পেয়েছি। কি মনে হচ্ছে ২৬ নির্বাচনে কি হবে? ২৬ পরিবর্তন অনিবার্য, আর পরিবর্তন সৃষ্টির মূল। ঠিক আছে, পরিবর্তন হবেই। উনি যা করছেন এটা মেনে নেওয়া যায় না, কেউ মানতে পারবে না। ঠিক আছে, আমরা আমাদের লক্ষ্যে আছি, পরিবর্তন এবার আমরা করব। পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে মধুকুন্ডা গ্রাম। আচ্ছা, একদিকে মুখ্যমন্ত্রী যুবসাথী ১,৫০০ টাকা করে দিচ্ছে যুবকদের জন্য, তা কি মনে হচ্ছে এটা কি? ওটাই বলছি, এই দেখুন ১,৫০০ টাকা ঢুকেছে আজকে। এতদিন বেকার ছিলাম, আজকে রেজিস্টার বেকার হয়ে গেলাম সরকারি খাতায়। তাই একটাই বলতে চাই, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। যুবসাথী অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, অ্যাপ্লাই করেছিলাম, কারণ ওটা তো দিদির বাবার টাকা না, আমাদের ট্যাক্সের টাকা। এই তো আজকে দিয়েছে, অ্যাপ্রুভেল হয়েছে। দেখুন, যুবসাথীর টাকা আজকে অ্যাপ্রুভেল হয়েছে। এসেছি এখানে ব্রিগেডে মোদিজি সবাই। একটাই বলতে চাই, এতদিন বেকার ছিলাম, এখন সরকারি খাতায় রেজিস্টার বেকার হয়ে গেল। তাই একটাই সবাইকে বলবো, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ভারত মাতা কি জয় শ্রীরাম। কারণ সরকারি প্রকল্প কেউই হাতছাড়া করতে চাইছে না, সেই কারণেই এই অ্যাপ্লাই করা, এবং তারা এই টাকাটাও পেয়েছেন এবং তারপরেও চাইছেন পরিবর্তন। আমাদের ভাতা চাই না, আমাদের চাই শিল্প, আমাদের চাই চাকরি, আমাদের ভাতা চাই না। আমাদের রাজ্যে যেভাবে এই মমতা সরকার ধ্বংস করে দিয়েছে, তা আমরা মোদী সরকারকে চাই। আমাদের শিল্প চাই, আমাদের চাকরি চাই, আমাদের শিক্ষা অনেক শিক্ষিত ছেলেরা বেকার হয়ে ঘুরে বেড়াইছে। ওই ১,৫০০ আমাদের ভাতা দরকার নেই। আজকে প্রধানমন্ত্রীর সভা, অপরদিকে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী ১,৫০০ টাকা দিচ্ছে। কি মনে হয় এতে কোনো তফাৎ পড়বে না? না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এতে কোনো ভোটে কোনো প্রভাবই পড়বে না। না, কেন করবো যুবসাথী অ্যাপ্লাই? কর্ম করে খাচ্ছি, কাজ চাই, চাকরি চাই। ১৫০০ টাকা মাসে কিছু হয় না। একদম মনে হচ্ছে ২৬-এর নির্বাচনে কত সিট পেতে পারে বিজেপি? ২০০ ২৬-এর নির্বাচন বিজেপি সরকার, তৃণমূলের বিসর্জন। আপকি বার ২০০ পার। বহু কর্মী সমর্থকরা বহু দূর দূরান্ত থেকে আসছে, এসে এইখানে ভিড় জমাচ্ছে এবং সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। এবং তারই পাশাপাশি যদি আরো একটু সামনের দিকে যাওয়া যায়, যে ছবি উঠে আসছে
সেটা সত্যি বলা যায় যে একদিকে কর্মী সমর্থকদের ভিড়, সব বয়সের ছেলেমেয়েরা তারাও কিন্তু আসছে। একদিকে বাংলায় মুখ্যমন্ত্রী যুবসাথীর টাকা দিচ্ছে, এটা কি মনে হয়, এটা কতটা কাজে লাগে? কোনো কাজের মধ্যে না, একটা কর্মসংস্থা দিলে ভালো হতো, কর্মসংস্থা দিলে ভালো হতো ওই টাকাটা না দিয়ে। আপনারা কি মনে করছেন কি হতে পারে? এটা একদম ব্যর্থতা, এবার পরিবর্তন হবেই। হ্যাঁ, আজকের সভা থেকে কি আশা রয়েছে? আমার শহরেতে ব্যাপক পরিমাণে লোক আসছে, আর এই শহর থেকে আমার আমাদের মনোবলটা বাড়বে। আমরা যাই বলবো যে আমাদের পরিবর্তন আসছে, পরিবর্তনের দরকার আছে। দেবগ্রাম দেবগ্রাম কখন বেরিয়েছিলেন? 12টা, রাত 12টা। রাত 12টায়। আচ্ছা, একদিকে বাংলায় মুখ্যমন্ত্রী যুবসাথীর প্রকল্পে টাকা দিচ্ছে, এটা কি মনে হচ্ছে? যুবসাথী এটা কি তোমরা অ্যাপ্লাই করেছিলে? আমার বয়স হয় না মতো, বয়স হয়নি? বয়স কত? 16। 16 বছর বয়স। কার সাথে এসছো? আমাদের ফ্যামিলি আছে। ফ্যামিলির সাথে। গোটা বিষয়টা নিয়ে মমতা যা জালিয়াতি আরম্ভ করেছে রাজ্যে, সাধারণ মানুষ বা সাধারণ যুব ছেলেরা আর বাঁচতে চাইছে না। দল পরিবর্তন করতে চাইছে, মোদিকে আনতে চাইছে, তাই দলে দলে সবাই সবাই যোগদান করতে চাইছে। কোথা থেকে এসেছেন? উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা। আচ্ছা, একদিকে বাংলায় মুখ্যমন্ত্রী যুবসাথী প্রকল্পে 1,500 টাকা করে দিচ্ছে। প্রকল্প করেছে। আপনি অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করেছেন? টাকা ঢুকেছে? না, পাইনি। টাকা ঢুকেছে। কি মনে হয় এটা প্রকল্পটা ভালো নাকি ভোটের রাজনীতির জন্য? জানি না, সঠিক বলতে পারছি না। কি মনে হচ্ছে এটা নিয়ে, ভোটার বিষয় নিয়ে? এই বেসিক নিয়ে কিছু বলতে পারছি না, সঠিক আমি জানি না এইসব বিষয়ে। কে এসেছেন? আমরা এসেছি বনগাঁ সাংগঠনিক জেলা কল্যাণী বিধানসভা থেকে। প্রধানমন্ত্রীর সভা ব্রিগেডের মাঠে, কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী 1,500 টাকা এই সময় ঢুকিয়ে দিচ্ছে। তা গোটা বিষয়টা নিয়ে কি মনে হচ্ছে? রাজনীতির জন্য, যেহেতু সামনে ভোট, সেই জন্যই 1,500 টাকা দেওয়া? অবশ্যই 1,500 টাকা দেওয়া। আমি একজন পশ্চিমবঙ্গের বেকার যুবক। মমতা ব্যানার্জি তো ঘরের থেকে টাকা দিচ্ছে না, আমাদের ট্যাক্সের টাকা দিচ্ছে। আমিও পেয়েছি যুবসাথীর টাকা। যুবসাথীর টাকা পেয়ে আমি মোদির সভায় এসেছি মোদিকে দেখতে, পরিবর্তন করার জন্য, যাতে আমরা চাকরি পাই, আমরা যাতে বেকার না থাকি, এই ভাতার উপরে যাতে আমরা ভরসা না করি, আমাদের ঘরের মা বোনদের যাতে আমরা খাওয়াতে পারি। সেই কারণে আমরা এসেছি। এবার পাল্টাবো সরকার, এবার পাল্টে গেছে, পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। খালি ভোটটা আনুষ্ঠানিক, ভোটটা আনুষ্ঠানিক। কোথা থেকে এসেছেন? তমলুক থেকে এসেছি। তমলুক থেকে এসেছেন। কখন আসলেন? এই সবে ঢুকছেন? হ্যাঁ, এই সবে ঢুকলাম। একদিকে প্রধানমন্ত্রীর সভা ব্রিগেডের মাঠে, অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথীর টাকা দিচ্ছে, তাই 1,500 টাকায় কি? না, 1,500 টাকায় কিছু হয় না। এ দুর্নীতি সরকার আমরা অলরেডি তুলে গঙ্গায় বিসর্জন করতেই এসেছি। তমলুক থেকে এসেছি মানে বুঝতেই পাচ্ছেন, অলরেডি তমলুক আমাদের জিতে আছে। অভিজিৎ বাবু, গঙ্গোপাধ্যায় বাবু, অলরেডি আমরা 16টা দখলের চেষ্টায় আছি। তৃণমূল সেই হিসেবেই পিছিয়ে বসে আছে। তমলুকটা আমরা পুরোটা নিয়েছি। এবার আমাদের মমতা দিদিকে নবান্ন থেকে ছুঁড়ে ফেলতে হবে আমাদের গঙ্গায়, সেই উদ্দেশ্যে আমরা এসেছি। আমাদের মোদিজির প্রথম সভা, এই ভোটের আগাম বার্তা আমাদের সব সহধর্মীদেরকে দিয়ে যাচ্ছেন। সেই হিসাবে আমরা আমাদের প্রস্তুতি নিতেই এসেছি, প্রস্তুতি মানে তৈরি হয়েই এসেছি, যাতে আমরা গোটা রাজ্য থেকে মমতা দিদি প্লাস অভিষেক প্লাস এই পুলিশ বাহিনী সবকে যাতে আমরা জব্দ করতে পারি, সেই ডাকে আমরা এসেছি। মোদিজির কিছু উন্নয়নের বার্তা আগাম আমরা কিছু প্ল্যান যেটা আজকে উদ্বোধন করার আছে, ওইগুলো জেনে জানার জন্যই আমরা এসেছি এখানে। একটু কথা বলবো। কোথা থেকে আসছেন? আমরা ঝাড়গ্রাম জেলা থেকে আসছি। ঝাড়গ্রাম জেলা। তা একদিকে নরেন্দ্র মোদীর সভায় আপনারা আসছেন, অন্যদিকে যুবসাথীতে 1,500 টাকা করে দেওয়া হচ্ছে। কি হয় এই 1,500 টাকায়, কি মনে হচ্ছে? কিছুই হয় না, ওটা তো একটা জাস্ট আইওয়াস। আপনারা অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ, আমাদের ট্যাক্সের টাকাই আমরা পাচ্ছি আর কি। টাকা ঢুকেছে? এখনো টাকা ঢোকেনি। এখনো টাকা ঢোকেনি। মেসেজ এসছে? না, মেসেজও আসেনি। কি মনে হচ্ছে? এটা একটা আইওয়াস, এটা ভোটে উত্তীর্ণ হওয়ার জন্য একটা চেষ্টা আর কি, আর কিছুই না। একদম মোদি ছাড়া কোনো রাস্তা নেই, বিকল্প কোনো রাস্তা নেই। মোদি মোদি। আমি আসছি নদিয়া থেকে। আমি নিউ টাউন থেকে আসছি। একদিকে প্রধানমন্ত্রী সভা, অন্যদিকে যুবসাথীতে 1,500 টাকা দেওয়া হচ্ছে। অ্যাপ্লাই করেছিলেন? না, আমি কাজ করে খাই, অ্যাপ্লাই কেন করবো? কি মনে হচ্ছে 1,500 টাকায় কিছু হয়? ফালতু, একদম ফালতু করেছে সব কিছু। ঠিক আছে, এটার কোনো প্রয়োজনই নেই। বেকারদের কাজ দিলে এটা কোনো প্রয়োজনই ছিল না। ঠিক আছে, বেকাররা কাজ চায়, কাজ নেই, কিছু নেই, খালি যুবসাথী। ঠিক আছে, একদম। হ্যাঁ, কোনো লাভ নেই। কোনো লাভ নেই, ফালতু। নির্বাচনে কি মনে হচ্ছে, কি হবে, কত সিট পাবে বিজেপি? বিজেপি তো অনেক সিট পাবে, কম করে তাহলেও আমাদের প্রায় পুরোপুরি নিয়ে নেবো। হ্যাঁ, কোনো মিস নেই। আমাদের যা জনসংখ্যা আছে দেখা যাচ্ছে সব।
পুরোপুরি নিয়ে নেবো। দিদি সব সটকে যাবে, ও দিদি ঘুমাই পড়ে যাবে, এরপর ঘুমাইয়েই যাবে দিদি, ও থাকবে না। একদিকে প্রধানমন্ত্রীর সভা এখানে, অন্যদিকে যুবসাথীর নতুন প্রকল্প চালু হয়েছে, প্রচুর বেকারদের টাকা দেওয়া হচ্ছে, কি মনে হচ্ছে নির্বাচনের জন্য এটা করা? শুনুন, 15 বছর ধরে ঢপ্পাবাজি চলছে, পাড়ার ছেলে পাড়াতে আসবে, গ্রামের ছেলে গ্রামে আসবে, এ ঢপ্পাবাজি চলবে না। বাংলা শূন্য, বেকার সংস্থা বাইরে পড়ে আছে। আজকে যুবসাথী বুঝতে পেরেছে আজকে গ্রামে কিচ্ছু নেই, আজকে পশ্চিমবাংলায় কিছু নেই। তথাপি এই রাজ্য আজকে প্রমাণ করছে, এই ব্রিগেড গ্রাউন্ড সভা, এই সভায় আর পরিবর্তন, এই সূর্যোদয় রাজ্য নতুন পেতে চলছে। যুব সমাজ কাজ পাবে, কর্ম পাবে, চাকরি পাবে আগামী দিনে, আর এই পশ্চিমবাংলা সূর্যোদয় হতে চলেছে। মন্ত্রীর সভা, অন্যদিকে যুবসাথীর টাকা বাড়লো, লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়লো, কি মনে হচ্ছে কি হবে? আমি বলছি কি ওই যে যুবা সাথী টাকা পড়লো, ওই টাকার মধ্যে তো আসছে টাকা, ও মমতা ব্যানার্জির টাকা নেই, ওনার বাড়িতে টাকা নেই, এইটা টাকা জন্য লোকের টাকা, ওই টাকাটা দিয়েছে 1500 টাকা। কি আজকে ভাতার জন্য, আজকে ইউয়ার জন্য কিছু হবে? 50 টাকা রোজগার এইটা হবে না? এই যা লেবার আছে, যে কন্টিনিউ লেবার করছে, ওনার ভাড়া 400 টাকা ডেলি, ইনি মমতা ব্যানার্জি 50 টাকা দিয়েছে, এই জন্যে লেবার সব নিয়েছে 1500 টাকা। কেন নেবে না? ওনার হক নিয়েছে, নিয়ে এই মোদিজিকে সমর্থনে করতে এসছে। এইখানে চাইছে চাকরি, চাইছে কর্মসংস্থান। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, কলকাতা।